This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. তপসিয়ায় ভয়াবহ আগুন, বহুতল সংলগ্ন ঝুপড়িতে আগুন, ঘটনাস্থলে দমকলের 8টি ইঞ্জিন, আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা। দেখতে পাচ্ছেন সেই ছবি আপনারা। তুলে ধরা তপসিয়াতে ভয়াবহ আগুন, বহুতল সংলগ্ন ঝুপড়িতে আগুন, ঘটনাস্থলে দমকলের 8টি ইঞ্জিন, কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে এলাকা। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি এক্সক্লুসিভ জি24 ঘন্টায়। ভয়াবহ আগুন, বহুতল সংলগ্ন ঝুপড়িতে আগুন, ঘটনাস্থলে দমকলের 8টি ইঞ্জিন, আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা। কালো ধোঁয়ায় ঢেকে গেছে এলাকা। দেখতে পাচ্ছেন আপনারা সেই ছবি। তপসিয়াতে ভয়াবহ অগ্নিকাণ্ড, বহুতল সংলগ্ন ঝুপড়িতে আগুন লাগে। প্রথমে একটা ঝুপড়িতে আগুন লাগে এবং তারপর আরো পার্শ্ববর্তী ঝুপড়িগুলোতে সেই আগুন ছড়িয়ে পড়ে। পিয়ালি আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পিয়ালি, দেখতে পাচ্ছি পুরো কালো ধোঁয়ায় ঢেকে গেছে গোটা এলাকা, কি অবস্থা ওখানকার? একেবারে দেখো, যেটা জায়গাটা আগুন লেগেছে সেই জায়গাটা যথেষ্ট ঘিঞ্জি, ফলে দমকলের পৌঁছাতে বেশ কিছুটা সময় এবং বেগ পেতে হচ্ছে। তার পাশাপাশি এই মুহূর্তে কিন্তু যারা সেখানকার বাসিন্দা রয়েছে, বস্তিবাসী, তাদের মধ্যে ক্ষোভ ছড়িয়েছে এবং তারা পুলিশকে কেন্দ্র করে, পুলিশকে ঘিরে কার্যত পুলিশের উপর তাদের উপর যে ক্ষোভ সেটা তারা প্রকাশ করছেন এবং পুলিশের উপর হামলার ঘটনা ঘটছে। কারণ বেশ কয়েকজন ঝুপড়িবাসী তারা সেখানে আটকে রয়েছে, আটকে থাকার আশঙ্কা রয়েছে এবং সিলিন্ডারের মতন বেশ কিছু বিস্ফোরণেরও শব্দ পাওয়া গেছে। পরপর অনেকগুলো ঝুপড়ি ছিল, প্রথমে একটা ঝুপড়িতে আগুন লাগে এবং সেখান থেকেই অন্যত্র ছড়িয়ে যায় এবং এই মুহূর্তে কিন্তু আগুনের যথেষ্ট ভয়াবহতা রয়েছে এবং গোটা এই চত্বর অর্থাৎ যে প্রগতি ময়দান থানাতে কিছুটা দূরে যে জায়গাতে আগুন লেগেছে আর সেখান থেকে কিন্তু কার্যত বাইপাসের একটা বড় অংশ জুড়ে কিন্তু কালো ধোঁয়া দেখা যাচ্ছে এবং আগুন এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি। স্থানীয় লোকজন যারা সেখানকার বাসিন্দা তারা কার্যত নিজেদের কোনো জিনিসপত্র বের করতে পারেনি এবং পুলিশকে ঘিরে তাদের ক্ষোভ দেখা যাচ্ছে এবং পুলিশের উপর হামলার ঘটনাও কিন্তু এখানে হচ্ছে। পিয়ালি, একেবারে যে ছবি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, একটি বিলাসবহুল বহুতল রয়েছে এবং তার পিছনের এই ঝুপড়ি, এবং তুমি যেটা জানালে যে অত্যন্ত ঘিঞ্জি এলাকা, যে কারণে দমকলকে রীতিমতো বেগ পেতে হচ্ছে। একেবারেই দেখো, যে তপসিয়ার একটা অভিজাত আবাসন, সেই অভিজাত আবাসনের পেছন দিকে হচ্ছে এই বস্তিটা এবং শতাধিক ঘর রয়েছে এবং যেহেতু আগুনের ভয়াবহতা এতটাই বেশি এবং প্রত্যেকটা ঝুপড়ি ঘরে সিলিন্ডার ছিল এবং আগুন সেখান থেকে একটা ঝুপড়ি থেকে পরপর আরো অন্য ঘরগুলোতে আগুন ছড়িয়ে যায় এবং এখানকার বাসিন্দারা তারা কয়েকজন বেরিয়ে আসতে পেরেছেন, কিন্তু অনেকেই এখনো পর্যন্ত কিন্তু তাদের যে জিনিসপত্র সেটা তারা বার করতে পারছেন না। ফলে আগুন এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে আনা যায়নি এবং যেহেতু পরিস্থিতি যতটা পরপর একটা ঝুপড়ি থেকে আরো অন্যত্র ছড়িয়ে পড়েছে, সেই জায়গা থেকে মানুষের মধ্যে একটা ক্ষোভ চেপে দেখা যাচ্ছে এবং যেটা জানাচ্ছিলেন যে দমকল কর্মীদের যথেষ্ট বেগ পেতে হচ্ছে এলাকাটা ঘিঞ্জি হওয়ার কারণে। পিয়ালি, তুমি আমাদের সঙ্গে থাকো, আপনাদের আরো একবার জানাবো। দেখতে পাচ্ছেন সেই ছবি, বিধ্বংসী অগ্নিকাণ্ড। দেখতে পাচ্ছেন সেই ছবি আপনারা। তপসিয়াতে ভয়াবহ আগুন, দাউ দাউ করে আগুন জ্বলছে। সেই আগুনের লেলিহান শিখা আপনারা দেখতে পাচ্ছেন, কিভাবে ভয়াবহ আগুন, ভয়াবহ অগ্নিকাণ্ড। তপসিয়াতে বহুতল সংলগ্ন ঝুপড়িতে আগুন, আগুনের লেলিহান শিখা দেখতে পাচ্ছেন এক্সক্লুসিভ সেই ছবি আপনারা জি24 ঘন্টায়। ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের সাক্ষী তপসিয়া। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছে দমকলের 8টি ইঞ্জিন। ভয়াবহ আগুন লেগেছে সেখানে। প্রথমে একটা ঝুপড়িতে আগুন লাগে এবং তারপর সেই আগুন ছড়িয়ে পড়ে পাশাপাশি জায়গায়, ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী ঝুপড়িতে, ছড়িয়ে পড়ে সেই আগুন। এবং যেরকম আমাদের প্রতিনিধি পিয়ালি মিত্র আমাদের সামনে তুলে ধরছিলেন যে রীতিমতো দমকলকে বেগ পেতে হচ্ছে আগুন নেভাতে গিয়ে, তার কারণ অত্যন্ত ঘিঞ্জি এরিয়া হওয়ার জন্য সেখানে দমকল প্রবেশ করতে পারছেন এবং রীতিমতো বেগ পেতে হচ্ছে সেখানে। দমকলকে রীতিমতো বেগ পেতে হচ্ছে সেখানে আগুন নেভানোর কাজে গিয়ে। এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছে দমকলের 8টি ইঞ্জিন। দেখতে পাচ্ছেন সেই ছবি। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি জি24 ঘন্টা এক্সক্লুসিভ। রনায়, আমরা দেখতে পাচ্ছি ভয়াবহ অগ্নিকাণ্ড, রীতিমতো দাউ দাউ করে আগুন জ্বলছে, আগুনের লেলিহান শিখা। কি অবস্থা ওখানকার?
সম্প্রতি এই মুহূর্তে তুমি যে ছবি দেখতে পাচ্ছ, রীতিমতো দাও দাও করে গোটা বস্তি জ্বলছে। পুলিশ এবং দমকল সূত্রে জানা যাচ্ছে যে 12:30টা নাগাদ এই বস্তি থেকে প্রথমে কালো ধোঁয়া বেরোতে দেখেন এলাকার বাসিন্দারা, তারপর মুহূর্তের মধ্যে গোটা বস্তি একের পর এক ঝুপড়ি জ্বলতে থাকে। এরপরই খবর যায় দমকলে, ঘটনাস্থলে আসে দমকলের 5টি ইঞ্জিন। এই মুহূর্তে দমকল কর্মীরা আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন, তবে দমকল কর্মীরা ভেতরে প্রবেশ করতে পারছেন না, কারণ যেহেতু ঘিঞ্জি এলাকা এবং একই সঙ্গে যেভাবে দাহ্য বস্তু ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে, তাতে করে আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের। তবে এই ঝুপড়িতে যারা থাকেন তারা বেশিরভাগই কাজে বেরিয়ে যান এবং খবর পাওয়ার পর তাদের ঘরে আগুন লেগেছে এই খবর পাওয়ার পর তারা ছুটে আসেন এবং কেউ কেউ বলছেন যে তাদের পরিবারের সদস্যরা তারা ভেতরে ছিলেন, তারা কেউ বেরোতে পেরেছেন কিনা বা তাদের সঙ্গে কোনো রকম যোগাযোগ হচ্ছে না। গোটা এলাকা এই মুহূর্তে পুলিশ কর্মী ঘিরে রেখেছে যাতে কোথাও কোনো রকম অশান্তি বা বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। এই মুহূর্তে তুমি যে ছবিটা দেখতে পাচ্ছ, গোটা বস্তি কিন্তু দাউ দাউ করে জ্বলছে। তবে দমকল কর্মীরা চেষ্টা চালাচ্ছেন, তবে এলাকার বাসিন্দারা অভিযোগ করছেন যে বারবার দমকলে ফোন করা সত্ত্বেও দমকল কিন্তু ফোন তোলেনি বা তারা এসছে অনেক দেরিতে, এই অভিযোগ কিন্তু এলাকার বাসিন্দাদের। তবে এই মুহূর্তে দমকল কর্মীরা রয়েছেন, তারা বিভিন্ন জায়গা থেকে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন। তবে কিভাবে এই বস্তিতে আগুন লেগেছে সেটা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয় দমকলের কাছে। যেটা এলাকার বাসিন্দারা বলছেন যে ভেতরে প্রচুর গ্যাস সিলিন্ডার রয়েছে, সেই সিলিন্ডার ব্লাস্ট করেছে। তবে আগুন নেভার পরই কিন্তু এটা পরিষ্কার হবে দমকলের কাছে যে গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করেই আগুন লেগেছে নাকি অন্য কোনো কারণে আগুন লেগেছে। তবে আশপাশে প্রচুর হাই টেনশন তার রয়েছে, সেখানে কিন্তু আরো রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে। পুলিশের তরফে গোটা জায়গা অর্থাৎ ক্লিয়ার করা হচ্ছে যাতে কেউ সেখানে ঢুকে না যেতে পারে। এই মুহূর্তে তুমি সেই ছবিটা দেখতে পাচ্ছ, একদম কালো ধোঁয়ায় ছেয়ে গিয়েছে গোটা এলাকা এবং আশপাশে যেহেতু হাই রাইজ বিল্ডিং রয়েছে সেখানে কিন্তু রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে এবং বাইপাস অর্থাৎ মা ফ্লাইওভার থেকেই দেখা যাচ্ছে যে একটা বস্তিতে আগুন জ্বলছে। এই মুহূর্তে তুমি সেই ছবিটা দেখতে পাচ্ছ, দমকলের ইঞ্জিন বেড়েছে, 5টা থেকে 8টা ইঞ্জিন হয়েছে যেমনটা আমরা জানতে পারছি। তবে একের পর এক ইঞ্জিনের সংখ্যা বাড়ছে এমনটাও জানা যাচ্ছে। দমকলের তরফে কিন্তু এখনো পর্যন্ত অফিসিয়াল জানানো হয়নি যে কি কারণে এই বস্তিতে আগুন লেগেছে। তবে দমকল কর্মীরা প্রাথমিকভাবে মনে করছেন কোনো কারণে আগুন লাগতে পারে। যতক্ষণ না আগুন নিয়ন্ত্রণে আসছে ততক্ষণ এটা বলা পরিষ্কার সম্ভব নয় এবং পরবর্তীকালে ফরেনসিক আধিকারিকরা আসবে, তারপরে কিন্তু ক্লিয়ার হবে। এই মুহূর্তে এখনো পর্যন্ত আগুন জ্বলছে এবং দমকল আধিকারিকরা চেষ্টা করছেন যে অন্য জায়গা অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে যাতে আনা সম্ভব হয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।